রংপুরের বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়ন এলাকা। ছেলে লাভলু সরকারের কবরের সামনে দাঁড়িয়ে বাবা আহমেদ হতভম্ব। ছেলে হারানোর শোক মায়ের এখনো কাটেনি। এই ইউনিয়ন বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক ছিলেন লাভলু সরকার। গত 5 এপ্রিল স্থানীয় রাজনৈতিক কোন্দলে কুপিয়ে হত্যা করা হয় লাভলু সরকারকে। আমাদের সামনে নিহতের ছেলে রায়হান কবির। আগের দিন রাতে যেদিন ঘটনা ঘটছে তার আগের দিন রাতে ওই মানিকের ছেলে তমাল ফেসবুকে আমাদের সরকারকে নিয়ে একটা আপত্তি করে স্ট্যাটাস দেয়। আমার বাবা তারপরের দিন সকালে আমার দাদার খোঁজখবর নিতে যায় এবং ওই স্থানে তারা প্রকাশ্য দিবালোকে আমার বাবাকে মানে কোপায় হত্যা করছে আর কি। এখন পর্যন্ত যে আমার বাবা খুন হইল মানে প্রকাশ্য দিবালোকে, বিএনপি আপনার হইল জেলা থেকে শুরু করে কেন্দ্রীয় থেকে শুরু করে কাউকে আমি পাশে পাইনি। অভিযোগের আঙুল আওয়ামী লীগ নেতা ও কালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল হক মানিক ও তার ছেলে তমালের দিকে। ঘটনা মোড় নেয় তখনই যখন দেখা গেল একটি ঘটনাকে কেন্দ্র করে শহীদুল ইসলাম মানিক ওরফে কালা মানিককে বহিষ্কার করা হয় বিএনপি থেকে। বারবার বলা হচ্ছে যে বিএনপির দুগ্রুপ সংঘর্ষ, মানিক চেয়ারম্যান কিন্তু কখনো বিএনপি করে নাই। সে আপনার হইলো যখন যে দল ক্ষমতায় আসে টাকার জোরে সেই দলে ঢুকে যায়। সে ৩৫ বছর ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত আবু জর গিফারি জাতীয়তাবাদী শ্রমিক দলের বদরগঞ্জের উপজেলার সাবেক সভাপতি বেশ দুঃখ নিয়ে জানালেন কিভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপিতে অনুপ্রবেশ করছে। এই কালামানিক বিএনপিতে জীবনে কোনোদিন ছিল না, কেউ বলতে পারবো না, আমার লাইফে আমি দেখি নাই। এই যে 5 আগস্টের পর আমাদের বদরগঞ্জের বিএনপির আহ্বায়ক অধ্যাপক পরিতোষ চক্রবর্তী সাবেক এমপি ওনাকে ধর্মবাপ করেন। ধর্মবাপ বানার পর ওনাকে রংপুর জেলা সাইফুল ইসলাম লাকুর সঙ্গে পরিচয় করে দেয় যে আমার ছেলে একে বিএনপি নিতে হবে। বিগত দিনে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল। তার ছেলে স্বেচ্ছাসেবক লীগের জেলা সদস্য। যখন ছাত্র জনতার আন্দোলনে যখন আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে যায় তারপরে সে বিএনপির নাম ভাঙানো শুরু করে। হুমায়ুন কবির মানিক সাবেক পৌর সভাপতি ও জেলা বিএনপি সদস্য, তিনিও বেশ কিছু তথ্য দিতে চাইলেন। যারা সব সুবিধাভোগী আওয়ামী লীগের এবং লুটপাট দখলদারি চাঁদাবাজি সব কিছুই করে আসতেছে দীর্ঘদিন, তারাই আবার দেখতেছি যে 5 তারিখের পরে আবার এই নতুন করে আবার দেখা গেল যে আমাদের বিএনপিরও কিছু লোকজন হয়তো আপনার শেল্টার দিচ্ছে, তাদের ছত্রছায়ায় আবার এই একই রকম 5 তারিখের পর থেকে লুটপাট চাঁদাবাজি হত্যা সব কিছুই করতেছেন তারা। অভিযুক্ত শহীদুল কবির মানিকের খোঁজে আমরা স্টেশন রোডের বাসায়। তিনি বাসায় নেই, কোথায় আছে কেউ বলতেও পারে না। আসসালামু আলাইকুম। চেয়ারম্যান সাহেব নাই বাসায়? কই গেছে? হ্যাঁ, কোথায় গেছে জানেন না? সকালে ছিল, এখন কই আছে? আমরা যোগাযোগের চেষ্টা করি মোবাইল ফোনে। চেয়ারম্যান মানিককে ফোনে পাওয়া গেল না। আমরা এবার রংপুর জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে কথা বলতে চাই। জানতে চাই আওয়ামী লীগের নেতাকর্মীরা কিভাবে বিএনপিতে ঠাঁই পাচ্ছে। বদরগঞ্জে যে শহীদুল ইসলাম মানিক তিনি কিভাবে বিএনপিতে আসছেন এটা কি বলতে পারেন? শহীদুল ইসলাম মানিক তো বিএনপিতে নাই, বহিষ্কার করতে গেছে। না না, যিনি বিএনপিতে ছিল না তিনি বহিষ্কার হয় কিভাবে? ছিল না, এই ডকুমেন্ট তো আমাদের কাছে নাই। সে কি যুগ্ম সাধারণ সম্পাদক ছিল বিএনপির,
তারপরে সে কোন পার্টিতে যোগ দিলে সেটা কোনো ডকুমেন্ট পাওয়া যায়নি। কিন্তু তিনি তো আহসানুল হক চৌধুরী ডিউকের সাথে রাজনীতি করেছেন। এই ধরনের ছবি অনেকেরই আছে, হ্যাঁ অনেকেরই আছে। তিনি যাতে আগামী দিনে চেয়ারম্যান, উনি যাতে আগামী দিনে বিএনপি পরিচিত দিতে না পারে, তাকে পরিষ্কার করা হয়। রংপুর থেকে টিম 360 ডিগ্রি এবার পাবনা জেলায়। পাবনার বেড়া পৌরসভা। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করেন শহীদুল ইসলাম। গত 17 বছরে অনেক মামলা হামলার শিকার হয়েছেন তিনি। তারপরেও দলের কমিটিতে নিজের নাম না দেখে হতাশ শহীদুল। আমি অবাক হয়ে গেলাম, কি ভাবছিলাম মিথ্যা, কিন্তু আমি নেক্সটে তদন্ত আসলে সত্য। দীর্ঘদিন রাজনীতিতে জড়িত, মামলা হামলা কি করি নেই, আপনি তথ্য নেন। যতবার দলীয় গ্রেপ্তার, শেখ হাসিনা অত্যাচার সরকার যতবার অভিযোগ ছিল, আমি গ্রেপ্তার হয়েছি। আমাদের 16 বছর পাটের খেতে পলায়ন রাখছিল, আর যারা কমিটি পাইছে তারা এসির তলে ছিল। দুর্নীতির সাথে জড়িত, আওয়ামী লীগ মানে দুর্নীতি। কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব ছিলেন এই ব্যক্তি। তার অভিযোগটা একটু ভিন্ন রকম। আমরা 17 বছর রাজনীতি করি, 4টে মামলা, একটা মামলা চলমান, 3টে নিষ্পত্তি হয়েছে। ওনার এই 17 বছর কোন জায়গা হাঙ্গামায়, কোন জায়গা আন্দোলন হয়েছে, সংগ্রাম আছে, আরও কি করছে। আমরা যারা আছি তথ্য সংগ্রহ করে আমাদের হয়রানি করছে, পুলিশ দিয়ে হয়রানি করছে, আর তাকে দিয়ে দিল। আর আমার পার্শ্ববর্তী 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুজন, তো ভাই এই তো আমি চিনি না ভাই, সে নাকি আবার বিএনপি করে। ওনার বড় ভাই আমার এক বন্ধু, ভালো বন্ধু। এইরকম একটা বিতর্কিত লোককে একটা কৃষক দলের আহ্বায়ক কমিটির সভাপতি সেক্রেটারি দেয়, একটা লোকাল নেতাদের প্রয়োজন আছে। যাদের বিরুদ্ধে অভিযোগ, সেই দুজনই বেড়া পৌরসভার 2টি ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। একজন 7 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেন, আরেকজন 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুজন মিয়া। আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য হিসেবে দুজনের নামই তালিকায় ছিল। সরকারি নানা অনুষ্ঠানে বিভিন্ন নেতাদের সাথেও নিয়মিত দেখা যেত তাদের। এখন দুজনই ঢুকে গেছেন বিএনপির অঙ্গ সংগঠন কৃষক দলে। আলমগীর হয়েছেন আহ্বায়ক, আর সুজন হয়েছেন সদস্য সচিব। আমরা আলমগীর কাউন্সিলরের মুখোমুখি। বেড়া পৌর শাখা আওয়ামী লীগের একটা প্রস্তুতি কমিটির কাগজে, সেখানে আপনার নাম ছিল সদস্য আলমগীর হোসেন কাউন্সিলর। তাহলে আপনার নাম এখানে কেন আসবে? এটা ষড়যন্ত্র। তাহলে তো আপনার মূল দলে চলে আসার কথা, জাতীয়তাবাদী মূল দল যেটা, হ্যাঁ, সেটা না হয়ে কেন কৃষক দলে আপনি গেলেন? মানে এইটার কারণটা এখন মূল দলে এবার যে কমিটি হয়েছে, হ্যাঁ, আমি দেখলাম যে আমাকে মূল দলের কোনো কমিটিতে রাখেনি। এজন্য আমি বলছি যে আমি কৃষক দল দিয়ে আমি যখন বিএনপি থেকে কাউন্সিলর হয়েছি সর্বোচ্চ ভোটে, তারপরে থেকে কিছুটা দলীয় ষড়যন্ত্র শুরু হয়েছে। যেমন এবার আমি যদি বিএনপি এটা আমাকে ওয়ার্ড কমিটির একটা সদস্য রাখতাম, তাহলে আমি পৌর বিএনপি সেক্রেটারি নির্বাচন করতাম। এটা আমার একটা ইচ্ছে ছিল, কিন্তু আমাকে ওই বাইরে রেখে দিয়েছিল যাতে না ঢুকতে পারে। বেড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইকবালের মুখোমুখি টিম 360 ডিগ্রি। আজ যে ঘটনাটা ঘটেছে কৃষক দল বেড়া পৌর শাখাকে নিয়ে, আওয়ামী লীগ করে যে দীর্ঘদিন যে লোক আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগের সুযোগ সুবিধা ভোগ করে বিএনপির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে ফট করে এই আপনার বিএনপি যেই একটা পর্যায়ে চলে আসছে, তখন তারা এই দৃষ্টিকে ছত্রছায়ায় এইসব সুবিধাবাদী নেতাদের আশ্রয় আজ এই কমিটি গঠন করছে। আমরা এবার বেড়া পৌরসভার সভাপতি ফজলুর রহমান ফকিরের সামনে। বিএনপিতে যে চলে আসছে আমাদের কাছে কোনো ইয়ে নেই,
আমাদের কাছে আসেও নেই, আমাদের কোনো সম্মতিও নেয়নি, আমাদের সাথে যোগাযোগও নেই। হঠাৎ করে খবর চলে এলেন যে সে কৃষক দলের সভাপতি হয়েছে। এখন পর্যন্ত সেও আমাদের কাছে বলে নেই, আমরাও তাদের কাছে জিজ্ঞাসা করার তো প্রশ্নই আসে না। ওরা কি স্বেচ্ছাসেবক দলে ছিল না? হ্যাঁ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সে ছিল। সেই আহ্বায়ক থাকা অবস্থায় ওনার কাউন্সিল, গ্রামের থেকে কাউন্সিল হওয়ার পরে যায় এই যে পৌরসভায় যায়, আমদিকে যোগ দিয়ে আমদিকের যত রকমের কর্মকাণ্ড সে করে আসতেছে। এবার একটু চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নে যেতে চায়। বিলচলন ইউনিয়নের আলী জিন্নার অভিযোগ, যারা 5 আগস্টের আগে অত্যাচার নির্যাতন করেছে তারাই এখন আবার ঘুরে ফিরে ক্ষমতায়। মানে প্রচুর নির্যাতিত হয়েছে এই ওয়ার্ডে। 32 দিন আমি জেলে ছিলাম। কিন্তু এই যে আমরা যার কথা জিজ্ঞেস করছি আব্দুল সালাম, উনি তো মেম্বার ছিলেন, ওনার নামে মামলা হয় নাই? উনি কি না, ওনার নামে মামলা হয় না। উনি আওয়ামী লীগের সাথে ছিল। আওয়ামী লীগের যারা বাহিনী ছিল, আক্তার চেয়ারম্যান, তাদের সাথেই মিলেমিশে ছিল। ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল খালেকও দিলেন কিছু তথ্য। ওয়ার্ডের প্রধান মেম্বার হয়েছে, চেয়ারম্যান মেম্বার হয়েছে, তখন এই ওয়ার্ডের ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগের, ওনার সাথেই ঘুরত। যার কারণেই তারপরে যে থানা কমিটি যে তাকে এত বড় একটা পদ দিছে, আবার ইউনিয়নের সম্ভবত যে সভাপতি সেও জানে না, এই ওয়ার্ডে যে আমরা যে পদে আছি, যারাই আছি, আমরা কেউ জানি না। তার মানে কি আমরা বলতে পারি যে সালাম চেয়ারম্যান আওয়ামী লীগের সাথেই ছিল? হ্যাঁ, আওয়ামী লীগের সাথেই ছিল। আওয়ামী লীগের সাথেই ছিল। ওর ছবি টবি দেখান, আমি ওকে জিজ্ঞেস করছি, বলে যে আমি আওয়ামী লীগের কোনো পদ নেইনি। তবে চলাফেরা, যেহেতু চেয়ারম্যান আর মেম্বার আমি, যার সাথে চলাফেরা করছি, তবে সব কাজই ওর সাথে করতো। বিশেষ করে হয়তো 2-1 টাকা সাইড হয়ে করতো। আমরা কথা বলতে চাই স্থানীয় ইউনিয়ন পরিষদ মেম্বার আব্দুস সালামের সাথে, যিনি আগে ছিলেন কৃষক লীগ আর এখন তাঁতি দলের আহ্বায়ক। তাকে বাসায় পাওয়া গেল না। উনি তো আসতে চাটমোহরে মনে হয়। চাটমোহরে? ওনাকে ফোন দিই না। উনি এখন রাজনৈতিক কোন দলে আছে? উনি একটু আগের থেকে তো বিএনপি করে। বিএনপি করে? তাহলে কৃষক লীগ ওনার নাম আসছে কীভাবে? কত বলছিলাম না। ছবি যে আছে আওয়ামী লীগের, ওগুলা ওই যে ও তো রানিং মেম্বার। হ্যাঁ, তো এখন চেয়ারম্যান ছিল আওয়ামী লীগের, তার কাজের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই যাওয়া লাগতো তার সাথে। হ্যাঁ, সেইগুলাকে কেন্দ্র করে হয়তো আমরা তাঁতি দল ও কৃষক দলের জেলা কমিটির সাথে দেখা করতে চাই। তাঁতি দলের কোনো চিহ্ন খুঁজে পাওয়া গেল না। জেলা কৃষক দলের সভাপতি আবুল হাশেমের সাথে কথা হয় মোবাইল টেলিফোনে। আমরা কোনো প্রকারের আওয়ামী লীগের দোষরদেরকে কৃষক দলের মধ্যে ঢোকার কোনো সুযোগ নাই, এবং কিছু মিডিয়াতে আমরা দেখি, কিন্তু এগুলি কোনো যথার্থ সত্যতা নাই। এটা হলো রাজনৈতিক প্রতিহিংসামূলক ভাবে তারা এগুলি প্রভাকাণ্ড ছড়ায়, বুঝছেন? কিন্তু আপনারা তো গত 15 বছর 17 বছর নির্যাতিত ছিলেন, জেল খেটেছেন, মামলা হামলা হয়েছে, এবং আপনাদের সাথেও অনেকের হয়েছে। তারা পোস্ট পদবি না পেয়ে, যারা হচ্ছে কখনো মামলা হামলাও খাটে নাই, জেলও খাটে নাই, তারা যদি পায়, তাহলে কি আপনার মনে হয় যে ঠিকভাবে এটা বন্টন হলো? আমরা চেষ্টা করছি এগুলো দেখে টেকে আমরা এগুলো সঠিক লাইনে আনার চেষ্টা করতেছি। কারো কোনো ভুল ত্রুটি বা কোনো মিসগ্যাপ হলে তাদেরকে আমরা আবার হ্যাক করে দিচ্ছি, তবে অবস্থান নেওয়ার কোনো সুযোগ নাই, বুঝতে নাই।